রব্বুল আলামিন কোরআন মাজিদের ভেতরে এরকম মানুষগুলো সম্পর্কে একটা সুন্দর কথা শুনিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। যে মানুষেরা কোনো এক জায়গায় জমায়েত হয়ে বসে কিছু দিনও ইমানের কথা শুনে এবং ঘন্টা দেড় ঘন্টা সময় ধরে শোনার পর তার বিবেকে কিছু কথা ভালো লেগে যায়, যেই কথাটি তাকে ভালো লেগে যায় সেইটিকে সে গ্রহণ করে নেয়। আল্লাহ এই মানুষগুলোকে ডেকে বলছেন, এরাই সেই লোক যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াত দান করেছেন। এরাই সেই লোক যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলুল আলবাব। এরা হলো জ্ঞানী মানুষ, এরা হলো বুদ্ধিমান মানুষ, এরা হলো চালাক মানুষ। তো একবার আল্লাহ তাআলা বললেন এরা হিদায়াত পাওয়া লোক, আর আরেকবার আল্লাহ তাআলা বলছেন এরা চালাক লোক। তো চালাক লোক কেন আমাকে আল্লাহ তাআলা বললেন আর বাদবাকিগুলোকে বেকুব বললেন কেন? তো চালাক আপনি কেমন করে হলেন এটা আপনাকে যদি জানতে হয় তো সহজে একটা কথা বুঝেন। আপনি একজন লোকের কাজ নিয়েছেন, মালিক আপনাকে সারা দিনের শেষে 300টা টাকা দিবে। কাজে গিয়ে যদি মালিক যেভাবে আপনার কাছে কাজ চাইছে আপনি সেভাবে কাজটা না করে আপনার মনের মতো করছেন, কেমন কথা? জমিটার এক কিনারে থেকে আপনি নিড়ানি দিতে শুরু করেন, যতটা হবে হবে, কিন্তু আপনি কি করলেন? 1 বিঘা জমির মাঝখানে গিয়ে বসে গেলেন, ওইখানে 10 হাত জায়গাকে গোল করে পরিষ্কার করে নিলেন, ঘাসগুলোকে নিয়ে আপনার কি মন হলো এখান থেকে উঠে চলে গেলেন পশ্চিম দক্ষিণ কোণায়, ওখানে গিয়ে 3-4 হাত মারলেন। আবার জোহরের পরে যখন কাজে লাগলেন তখন পূর্ব উত্তর কোণায় ওখানে খানিক মেরে দিলেন, দিয়ে সন্ধ্যা লেগে গেল, আপনি বাড়ি চলে এলেন। মালিক একবারে পড়ন্ত বেলায় দেখছে যে দেখি তো জমিটাতে আমার কতখানি কাজ হলো। তো কাজ দেখে ওর পাড়া গরম। পাড়া গরমের মানে জায়গা জায়গা কাজ করেছে, জায়গা জায়গা ছেড়ে রেখে দিয়েছে। এইটা কোন বুদ্ধি? কেমন মুলাজিম, এটা কেমন চাকর? একে কি কাজ করতে আল্লাহ তাআলা শিখায়নি? তাহলে মালিকের মনটা নারাজ হয়ে গেল। যদি ওই লেবারটা পরের দিন বলে, হাই সাহেব আজকের দিন আমি যাচ্ছি, আজকে সারাদিন কাজ করব, তো মোটামুটি ধরে নেন বলা যায় না 19-20 কাজখানা হয়ে যাবে। তো যেহেতু মালিকের মনটা এর উপরে খারাপ আছে, অতএব মালিক তাকে বলবে যে তোর মতো লেবারকে কাজ করতে হবে না, তুই আমার জমিতে কাজে যাবি না, এবং তোকে যে 300টা টাকা দিতে চেয়েছিলাম অতটি পাবি না, 260 টাকা দিলাম, টাকাটা নে আর ঘাটা ধর। মালিকের উল্টা করতে গেলে লেবারের ভালাই নাই। এইবার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আক্কেলওয়ালা বললেন কেন? এই জন্য বললেন যে তোমরা দুনিয়ার মানুষ যদি আমার কথা মতো চলো তাহলে তোমাদেরকে আগুন ধরবে না, আগুন ছুবে না, তোমরাকে আগুনে পুড়তে হবে না। আর আমার মন মতো যদি না চলো তাহলে তোমাদেরকে আগুন একদিন টাচ করবে, আগুনে একদিন পুড়তে হবে। আগুন হলো পৃথিবীর সবচাইতে ভয়ানক শাস্তি। অন্যান্য আযাব 5 মিনিট 7 মিনিট সহ্য করা যাবে, কিন্তু আগুনকে সহ্য করা যায় না। এই জন্য রব্বুল আলামিন কঠিন আযাব করেছেন। ধার্য কোনটা? তো আগুনটা।
তো যারা আল্লাহর কথা শুনে নিল, মেনে নিল, তারা নিজেদের নফসটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিল। আর যারা নিজেকে বরবাদির হাত থেকে বাঁচিয়ে নিতে পারলো, এরাই তো চালাক, এরাই তো হুঁশিয়ার। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, উলাইকা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। তাহলে এইবার আপনার সামনে কথা পাড়লাম কি, যে আমি আপনাদের সামনে কম সময়ে কথা বলবো। কেন যে আপনাদের লালায়িত মানুষ, লালায়িত বক্তা, উনি রাসাখোয়া থেকে এসে আছেন। রাত কম হয়নি, রাত এখন 11:15 কাঁটার কাছে ঘুরছে। তাহলে আর কিছুক্ষণ পরে, 1 ঘন্টা পরে 1টা বেজে যাবে, 12টা বেজে যাবে। আর 12টা বেজে যেতে গেলে আপনাদের আর আমাদের তো একটা কথাই এসেছে যে শালা তোর 12 বেজে গেল, তোর 12 বেজে গেল মানে কি হয়ে গেল, তুই আর পারলি না থামতে। তো আমাদের সবারই 12 বেজে যাবে, তখন মজলিস ফাঁকা হয়ে যাবে। এই জন্য আমি আপনার সামনে রাইট টাইমে ছেড়ে দেব। কথাটার প্রতি সুবিচার করুন। যে আয়াতটি পড়েছি তার তর্জমা করছি। আমার কথায় যদি আপনাকে 2-3টা কথা ভালো লেগে যায়, এই আশাতে বলছি। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। বান্দারা, এখান থেকে যখন তোমরা শেষ বেশ করে কবর হয়ে, হাসরের মাঠ হয়ে শেষ দিনে হাজির হবে, তো তোমাদের সামনে 2টো জায়গা রেখেছি দান স্বরূপ। 2টো জায়গা রেখেছি দান। কেমন দান? जैसे करनी वैसी भरनी, जैसे करनी वैसी भरनी, न मानता है तो करके देख, जन्नत भी है जहन्नम भी है, न मानता है तो मर के देख। একটা আছে সুখের জায়গা আর একটা আছে দুঃখের জায়গা। আমার সুখের জায়গা যদি নিবি তো 2টো শর্ত আছে রে বান্দা। আমার সুখের জায়গাতে যদি ঠাঁই নিবি তো 2টো কথা তোকে মানতে হবে, তাহলে সুখের জায়গাতে ঠাঁই পাবি। আর যদি আমার 2টো কথা মানতে না পারিস, তাহলে দুঃখের জায়গাতে ঠাঁই হবে, যেই জায়গাতে চলে গেলে পিণ্ডা কালি হয়ে যাবে, শরীরটা পুড়ে আঙ্গার হয়ে যাবে। কথাটা কান দিয়ে শোন রে মানুষ। 2টো কথা কি? এক, আল্লাহকে বলে ভয় করতে হবে, আল্লাহকে বলে ভয় করতে হবে। আল্লাহ বলছেন যদি আমাকে বলে ভয় করো, এইটা একটা আমি দেখব। আর 2 নম্বর, নাহান নাফসা আনিল হাওয়া, মন যা চাই সেটাই কাজ তোমাকে করতে হবে না। মনে যেটা চাইবে সেটাই করবে, এটা চলবে না। আমি যেটা চাইবো সেটাই হবে, আর সেটাই তোমাকে করে আসতে হবে। তাহলে তোমাকে আমি আরামের জায়গা দেব। আর যদি আল্লাহকে ভয় না করো আর নিজের মতো মন মতো জীবন কাটাও আর কাটিয়ে আমার কাছে আসো, তাহলে পরে সুখের জায়গাতে ঠাঁই হবে না, তোমাকে দুঃখের জায়গায় যেতে হবে। আল্লাহকে ভয় করো। ভয় মানে কি? ভয় মানে কি এটাই যে আল্লাহ ধরতে গেলেই টুটিতে হাত লাগিয়ে চিপে দম বাহির করে দিবে, কিংবা জোরে করে সিহানের উপরে একটা আছাড় মেরে তোমার প্রাণ শেষ করে দিবে? আল্লাহ কি এইরকম বাঘের মতো যে বাঘ যেমন মানুষকে পেতে গেলেই কামড়াই আর কামড়িয়ে জীবন শেষ করে দেয়? আল্লাহ রাব্বুল আলামিন কি এইরকম? তাহলে আল্লাহকে ভয় করব কেন? এই কথাটার মানে কি? তোরা সবটি চ্যানেলওয়ালা নাকি? এই তোমরা সবটি চ্যানেলওয়ালা নাকি? চ্যানেল চালাচ্ছ তোমরা? খাড়ো কেন আছো? এদিকে বসতে পারো না? আর তোমার পাখানে কষ্ট পায় না? আরে এমনি করে টাউরি লাগা মুরগির বোন তাকাইছে যে আবলা ধনের ভাষা বুঝতে পারছো না?
এরা চ্যানেল ওয়ালার বাপ সবজি খড়ে আছে, যার বেটারা বসে আছে আমরা যোগাই। কেন জি নিজের পা দুটার উপরে কষ্ট করার মানে এটা কি? এটাও যদি কোনো কসম খাওয়া থাকে যে না বাড়ি থেকে যখন আসি তখন ওটা কিরা খেয়ে এসেছি, যে বৈশাখ বৈশাখ শুনবো না। আরে কেউ কাউকে কি ধরে রাখতে পারবে? বসে গেলে কি আপনার এখানে জেল ফাঁসি হবে যে এই মুলবিটা আর উঠতে দিবে না? দুয়ার তো চারিদিকে আছে, যেদিক দিয়ে যাবেন আপনি একদম সাথে সাথে দৌড়ে চলে যাবেন। হ্যাঁ, কি বলছিলাম? আল্লাহকে ভয় করব মানে কি? মানুষ বলে যে বাঘের ভয়, মানুষ বলে কুমিরের ভয়, মানুষ বলে ডাকাতের ভয়, এগুলো তো বুঝতে পারি, কিন্তু আল্লাহকে ভয় করো এই কথাটা বুঝতে পারি না। বুঝতে পারো না? এর তর্জমা হলো যে তুমি থানার আগা দিক দিয়ে হাঁটবে, থানার সামনে দুটা তিনটা পুলিশ আছে, তো যারা 2 নম্বর লোক ওরা থানার সামনে দিয়ে হাঁটতে গেলে পিছন দিয়ে খালি পুলুক পুলুক করবে এমনি করে। কেন? দারোগা কি ধরে মানুষ খায়? খায় না। ও করে কি, যারা কানুনকে ভাঙে তাদের হাত পা ভাঙে, আর যারা কানুনকে ভাঙে না তাদের হাত পা ভাঙতে যায় না দারোগা। তো যেই মানুষটা এই গ্রামের এমন আছে 2 নম্বর, উনি যে জানে যে আমি মদ খাওয়া লোক, আমাকে দারোগা চিনে বা জানে, আমার নামে ওর কাছে লিস্ট আছে যে এই গ্রামে 7টা লোক আছে মদখোর, আমি যদি জুয়া এবং সাট্টাবাজ হই আর আমার নাম যদি ওর খাতাতে থাকে, কেউ যদি রিপোর্ট করে থাকে যে বাংরুয়া গ্রামের অমুক লোকটা এই কাজের, তাহলে ওইখান দিয়ে যেতে গেলেই ওর ভিতরে এমনি এমনি করবে। কেন? হঠাৎ যদি বলে এই শোনো, তো শুনো বলে ডাকলেই ঘরে যাব, ঘরে যেতে গেলেই পুরাতন রেকর্ড উঠিয়ে আমাকে যদি লাল ঘরে ঢুকে দেয় তাহলে তো হয়ে গেল। এই কানুন ভাঙার যার ভিতরে ভয় আছে সেই মানুষটা দারোগাকে দেখে ভয় করে। তেমনি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, এর মানে হলো এই আল্লাহর 2 রকমের কানুন আছে, সেই কানুনগুলোকে ভেঙে দিতে গেলে তুমি যে আসামি হবে এবং তোমাকে যে আল্লাহ তাআলা পাকড়াও করবেন, এই কথাটা মগজে রাখো আর আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করতে গেলে তোমার হাত আর পা বাজে কাজ করবে না। আল্লাহকে ভয় করতে গেলে তার মানে হলো এটাই যে আমি নিজে থেকে আগুনে হাত লাগাতে যাচ্ছি, পা লাগাতে যাচ্ছি, কেন? আমার মালিক আল্লাহ এই কাজে খুশি হবেন না, আর আমার মালিক যদি খুশি না হয় আমার উপরে, তাহলে আমার সব বরবাদ হয়ে যাবে। এর মানে হলো আল্লাহকে ভয় করো। এবার আল্লাহকে আপনি ভয় করবেন। কিছু কিছু মানুষের প্রশ্ন হলো এই, আমি আল্লাহকে ভয় করলাম আর নাহি না করলাম, আল্লাহ কি জানলো? কি করে বুঝতে পারবে আল্লাহ তাআলা যে আমি ভয় করেছি না করিনি? তো কথাটা ভালো করে শুনেন, কথাটা ভালো করে শুনেন। আপনি আল্লাহ রব্বুল আলামিনের রিমোটে আছেন এবং আল্লাহ তাআলার স্ক্রিনের সামনে আপনি আছেন। প্রত্যেকটা মিনিটে, প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর স্ক্রিনের বাইরে আপনি নিজেকে আউট করতে পারবেন না। এটা হচ্ছে আল্লাহ তাআলার দাবি। 1 সেকেন্ডের জন্য কোনো বান্দা যদি বলে আমি পর্দার আড়ালে চলে গেছিলাম, আমি লুকিয়ে গেছিলাম, আমাকে আল্লাহ তাআলা দেখেননি, জানেননি এবং আমার খবর আল্লাহ তাআলা রাখেন না, এই কথাটা যদি কেউ বলে, তাহলে আমি ওকে বুঝিয়ে বলছি, ভাই আপনি তওবা করুন। 1 সেকেন্ডের জন্য আপনি আল্লাহর রিমোট থেকে বাইরে যেতে পারবেন না। সব সময় আঙুলে আল্লাহ তাআলার হাতেলিতে আপনি মওজুদ আছেন। কোনখানে বসছেন, কোনখানে উঠছেন, কোনখানে ঘুমাচ্ছেন, কোনখানে পানি পান করছেন, সব কিছু আল্লাহ তাআলা পাই পাই করে নিয়ন্ত্রণ করছেন। জি, আপনার বিশ্বাস হলো না? কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলছেন, কোথায় 8 পায়ের জানোয়ার হাঁটছে ওটা আমি দেখতে পাচ্ছি, কোথায় 100 পায়ের একটা জানোয়ার পিলপিল করে হাঁটছে সেটাও আমি দেখছি, কোন গাছের কটা পাতা পেকে গেছে আর কতটি পাতা কাঁচা হয়ে আছে সেটা আমি দেখছি, কোন গাছ থেকে সকাল থেকে নিয়ে বেলা 10টা পর্যন্ত কটা পাতা খসে জমিনে পড়লো
তা আমি আল্লাহ দেখতে পাচ্ছি আমার অনুমতি ছাড়া কেউ চলে না। শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা তোমাদের জমিনে 10 কেজি মাকড়ের দানা ছিটিয়ে দিয়ে চলে আসলে আমি আল্লাহ আসমান থেকে তোমার জমিনের ভেতরে ফেলে দেওয়া গমের দানাটা কয়টা ফুটে সেখান থেকে সরু সরু দুটো পাতা বের হলো, আমি তার খবর রাখি। কয়টা গমের দানাই পাতা বের হয়নি, সরে গেছে জমিনের তলায়, তার খবর রাখি। আমার নিয়ন্ত্রণ থেকে একটাও জিনিস বাইরে নয়। তাহলে যদি কোরআনের এই আয়াতটাকে আপনাকে বিশ্বাস লাগে, তো এখানে মসজিদ থেকে 24 বাড়ি উত্তর দিকে আপনার বাড়ি। যখন সকালবেলায় ফজরের টাইমে মুয়াজ্জিন বলেছিল আসসালাতু খায়রুম মিনান নাওম, এই ধ্বনি শোনার পরে কয়টা লোক নিজের বাড়ি থেকে অন্ধকার রাতে ওযু করে পিল 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 পায়ে মসজিদ পর্যন্ত এসেছে? আল্লাহ বলছেন ওই লোকটিকে দেখেছি। আর কয়টি লোক বাড়িতে থেকে গেছে, বিছানায় থেকে গেছে, ডান কটে ছিল না বাম কটে ছিল, কম্বল গায়ে দিয়েছিল না ল্যাপ গায়ে দিয়েছিল, সেটাও আমি দেখতে পেয়েছি। আল্লাহ সব দেখছে। তাহলে আল্লাহ তাআলার চোখ কত বড়, যে সামান্য এক পর হবে আমাদের চোখটা। আর এই চোখ দিয়ে যদি দেখছি এখান থেকে, তো আল্লাহ জি লাভার প্ল্যাটফর্ম থেকে একটু টেढ़া হয়ে দেখতে গেলে পরানপুর স্টেশনের সিগন্যাল হয়েছে কিনা দেখতে পাচ্ছি, এইটুকু চোখে। আর আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দেখছেন, সারা দুনিয়ার সব কিছুকে। তো তাহলে আবার চোখ কত বড়, চোখে পাওয়ার কত আছে, দেখতে পাচ্ছেন আল্লাহ তাআলা এত দূর। নবীজির একটা হাদিস শুনেন, তারপর একটা কোরআনের কথা শুনেন। আল্লাহ পাকের নবী বলছেন, আল্লাহর শ্রবণ শক্তি আর দৃষ্টি শক্তি কত জোরাল, শুধু আন্দাজ করে এদের থেকেই। কি বলছেন নবীজি? ফাইন্নাহু ইয়াসমাউ ইলা দাবিবি নামলাতিন সাউদা আলা সাখরাতিন সাউদা ফি লাইলাতিন সাউদা। নবীজি বলছেন, আমার একটা ঘুটঘুটে অন্ধকার রাতে, কালো অন্ধকার রাত, এবং কালো একটা পাহাড়ের উপরে, একটা কালো পাথরের উপরে একটা কালো পিপিলিকা। কয়টা কালো হলো? এমনি জল বড় সাফ হয়ে বসে থাকেন না, একটু আন্দাজ করিয়েন, হিসাব করিয়েন। ঘুটঘুটে অন্ধকার কালো রাত, কালো রাতে একটা কালো পাহাড়, কালো পাহাড়ের উপরে একটা কালো পাথর, কালো পাথরের উপরে একটা কালো পিপিলিকা। পিপিলিকা মানে পিঁপড়া। তাহলে চার কালো, চার কালো। নবীজি বলছেন 4 রকমের কালো এক জায়গাতে মিশে গেছে। তাহলে এই কালোটা কত কালো হতে পারে? ঘুটঘুটে অন্ধকার কালো রাত, আবার তার উপরে কালো পাহাড়, কালো পাহাড়ের উপরে আবার কালো পাথরের উপরে একটা কালো পিঁপড়া। তাহলে ঘুটঘুটের উপরে ঘুটঘুটে, তার উপরে ঘুটঘুটে, তারপরে বিদঘুটে। এত অন্ধকারের ভিতরে একটা পিপিলিকা নিজের পা দুটাকে তুলে লাভা স্টেশনের দিকে যাচ্ছে, না এখান থেকে ঝাওয়াসি কর্নার দিকে যাচ্ছে। তো ওর পা দুটা এবং ওর সুর দুটা যে হিলছে আর ও যে চলছে, তো পিপিলিকাটার পায়ের তলা দিয়ে চলবার কালে যে একটা আওয়াজ বের হয়, যেমন আপনি চললে আপনার পায়ের চটি চটচট চটচট করে আওয়াজ করে, একটা গরু চলতে গেলে যেমন আওয়াজ করে, তো মানুষ চলতে গেলে, প্রাণী চলতে গেলে তার পায়ের তলা থেকে যে আওয়াজ বের হয়, তো একটা পিপিলিকা সেই ঘোর অন্ধকার রাতে কোন দিকে যাচ্ছে এবং তার পায়ের তলা দিয়ে
কত জোরে আওয়াজ বেরিয়ে আসছে। নবীজি বলছেন, আমার আল্লাহ ঘোর অন্ধকার রাতের সেই পিপিলিকাটিকে আসমান থেকে, আরশ থেকে তিনি দেখতে পান, এবং তার পায়ের তলায় যেটা আওয়াজ হয় সেটাও তিনি কানে শুনতে পান। তিনি হলেন এত তেজ চোখওয়ালা এবং তিনি হলেন এত তেজ কানওয়ালা। পিঁপড়াটাকে যদি দেখতে পাই তো আপনার 56 কেজি ওজন আর এই মোটা দেহ, এই দেহটাকে আল্লাহ তাআলা দেখতে পাই না, দেখতে পাবে না। এবার হিসাবটা করেন। পরে আল্লাহ তাআলা বলছেন কি কথা, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর যত জিনিস আছে সবাইকে আমি দেখতে পাই, কিন্তু পৃথিবীর সবাই আমাকে দেখতে পাই না। কেন? যে আমি হলাম সূক্ষ্ম, আমি হলাম পাতল। যার অস্তিত্ব এবং যার দেহ যত পাতল হবে, যত পাতল হবে, যত পাতল হবে, তার শক্তি তত বেশি হবে এবং তাকে দেখা যাবে না খালি চোখে, তাকে দেখা যাবে না চশমা দিয়েও। এই হলো নিয়মের কথা। আল্লাহ বলছেন, আমি সবাইকে দেখতে পাই, কিন্তু সবাই আমাকে দেখতে পাই না। কেন পাই না? আমি পাতল, আমি অত্যন্ত পাতল। আর যে যত পাতল হবে তার শক্তি তত বেশি, তার শক্তি তত প্রখর। এটা মানো হে লাভা এলাকার লোক, এটা বুঝো। বলছি না, বুঝি না। যদি না বুঝেন তাহলে একবার উত্তর করেন 3-4টা লোক। যেই হাওয়া নাকে না টানলে আমরা বাঁচি না, সেই হাওয়া যখন আল্লাহ তাআলার গজবে রূপান্তরিত হয়ে 250 কিলোমিটার বেগে বহে, তখন আপনাদের দেশের আর যে দেশ দিয়ে বইবে সেই দেশের কোনো একটা টিনের বাড়ি, কোনো একটা খড়ের বাড়ি, কোনো একটা লুড়বুড়ে বাড়ি কিছু রাখবে না। গাছ গাছড়াকে জমিন থেকে উপড়িয়ে ফেলে দেবে, সবকে মাঠকে মাঠ সাফ করে দেবে। এত সাংঘাতিক জোরে হাওয়া বইতে পারে। এগুলো আপনারা জীবনে অন্তত একবার দুবার দেখেছেন। আচ্ছা, হাওয়ার যে এত শক্তি, তো একবার হাওয়াকে নিজের চোখে দেখেছেন যে হাওয়া কতখানি মোটা? কেউ দেখেছে? লাভার লোক কেউ দেখেন? এত পাতল যে দেখা যায় না। আর শক্তি এর কত তো আন্দাজ করা যায় না। জি, যেই কারেন্ট একবার খালি একটা 5 টাকার সুইচ টিপে দিতে গেলে একটা বিশাল বড় মিল, যে মিলটা আপনারা যত বড় জায়গাতে আছেন এতখানি জায়গাতে যদি থাকে আর 25টা যদি মোটর ঘুরে ঘির 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 করে একটা ফ্যাক্টরিতে কোটি কোটি টাকার মাল উৎপাদন হচ্ছে, কে কাটছে, কে জুড়ছে, কে সাইজ করছে, কত রকমের মোটর ঘুরছে। এতে কি লাগে? তো কারেন্ট লাগে। আপনি এখানে বসে আছেন, আপনার মাথার উপরে যে লাইটগুলো জ্বলছে এতে কারেন্ট আছে। কারেন্টের ভেতরে দুটো তার আছে, একটাকে বলা হয় নেগেটিভ আর একটাকে বলা হয় পজিটিভ। এই দুজন যখন ঠেকবে তখন আগুন তৈরি হবে। এই আগুনটাকে বেঁধে আপনার সামনে জ্বালানো হচ্ছে। এই আগুনটার নাম হলো কারেন্ট, এর মানে হলো বিদ্যুৎ। এত শক্তিশালী বিদ্যুৎ যে একটা সুইচ দিয়ে দিতে গেলে সারা পশ্চিমবঙ্গ আলো, আর একটা সুইচ যদি মেরে দেওয়া যায় তাহলে সারা বিহারটা কালো, সব অন্ধকারে ডুবে যাবে। এত সাংঘাতিক জিনিস হলো কারেন্ট। আপনারা বলুন তো, এই পাতল জিনিসটা, এত সূক্ষ্ম জিনিসটাকে এর ক্ষমতা কত বেশি? আর সূক্ষ্ম হওয়ার কারণে কোনো মাইল্লাল বলতে পারবে যে কারেন্টকে আমি দেখেছি? কেউ দেখেছে? কেউ দেখেনি, আমিও দেখিনি। যে ব্যক্তি আবিষ্কার করেছিল সে ব্যক্তি নিজে দুঃখ করে বলেছিল, হায় আল্লাহ, এমন একটা জিনিস আমি তৈরি করলাম যে নিজে জিনিসটাকে দেখতে পেলাম না। এর নাম কারেন্ট। দেখি না কেন? অত্যন্ত পাতলা। আল্লাহকে দেখি না কেন? যে আল্লাহ অত্যন্ত পাতলা, আল্লাহ অত্যন্ত সূক্ষ্মকে দেখা যাবে না, ও কিন্তু সবাইকে দেখতে পাবে। তাহলে যেই আল্লাহ রাব্বুল আলামিন আমার উঠা আর বসা, খাওয়া আর দাওয়া, চলা আর ফেরা সব কিছুকে দেখতে পাচ্ছেন, তাহলে সেই আল্লাহকে দেখে আপনি ভয় করবেন না? ফের ওই কথা কইছে, ভয় কেন করবো জি? আরে বাবা, ভয় করার মানে হলো কি, যেভাবে আল্লাহ আপনাকে থাকতে বলছেন সেইভাবে আপনি থাকবেন না, আর উল্টা করবেন তো আপনাকে ভয় লাগে না? বাহাতে চা খেয়েছে,
বলেছেন রাসূলুল্লাহ যে বাঁ হাতে চা খাও? বলেননি তো। বাঁ হাতে চা খাওয়ার কালে মনের ভিতরে ভয় লাগে না? রাসূলুল্লাহ বলেছেন এ কথাটা 10 খানি হলো আমার সুন্নাত। নবী বলেন কোথায়? আল্লাহ বলেছেন, তারপরে রাসূলের মুখ দিয়ে বেরিয়েছে 10 খানি হলো আমার সুন্নাত। যেই মানুষের ভেতরে আমি আমার 10 খানি সুন্নাত দেখতে পাবো, ওই মানুষটাকে গলাতে লাগিয়ে কিয়ামতের মাঠে ওকে আমি কাউসারের পানি গ্লাসে করে পান করাবো। 10টা সুন্নাত কি কি? মোচকে কেটে ছোট করে দাও, দাড়িগুলোকে চেহারাতে বড় হতে দাও, বগলের চুলগুলোকে উপড়িয়ে ফেলে দাও, নখগুলোকে মাস অন্তর অন্তর 35 দিন অন্তর অন্তর কেটে দাও। তোমার যৌনাঙ্গে তোমার নাভির নিচে যে চুলগুলো জন্মে আছে সেই চুলগুলোকে 40 দিনের আগে আগে কেটে সাফ করে দাও। তোমাকে গলায় পানি দিয়ে গারগারা করতে হবে, তোমাকে নাকে পানি দিয়ে নাক ঝাড়তে হবে। তোমার বাড়িতে যদি বেটা ছেলে জন্মগ্রহণ করে তো তার খুব তাড়াতাড়ি তার লিঙ্গের মাথা থেকে ফালতু চামড়াটা কেটে সুন্নাত তরিকায় কেটে ফেলতে হবে। এটি হলো আমার সুন্নাত। এখন যদি কোনো একটা মানুষ সকালবেলাতে নিজের আঙনাতে বেসিনের সামনে এত বড় কাঁচের আগে দিকে খাড়ো হলো, আর শেভিং ক্রিম লাগিয়ে দিয়ে রেজার বাহির করে এমনি করে ধরলো, দিক থেকে চেঁচে নামিয়ে দিল গালটাকে, গালের উপরের চুলগুলোকে এদিক থেকে সবটিকে চেঁচে নামিয়ে দিল, চুরুস করে দিল গোটা গালটাকে, ঝকঝকে চিকন বাড়িওয়ালির মতো করে দিল। ওকে জিজ্ঞেস করে বলছি তোমাকে এটার হুকুম আছে কি? বলছে হুকুম নাই। তো তুমি ভয় করবে না আল্লাহকে? তো বলছে ভয় করার কথা কইছে, তখনই মাথা গরম হয়েছে। ভয় যদি না করো তো চুল কানি লেগে যাবে আর একদিন। কেন? আল্লাহ তাআলা বলছেন তোদেরকে আমি জাহান্নামের জন্য বানাইনি। জাহান্নামের জন্য অনেক লোক আছে আমার দুনিয়াতে, ওরাকে তোরা চিনিস? যে লোকগুলোকে আমি জাহান্নামের জন্য বানিয়েছি কারা? যে আল্লাহ বিহারে আছে না নাই? সোজা বাংলায় বুঝুন, যে ব্যক্তি মুখ দিয়ে স্বীকার করে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, একে আমি জাহান্নামের জন্য বানাইনি। আর যারা এই কথাটা বলেনি তারা এই পণ্ডিত উল্টাও এভিডেন্স না কিসে বসে আছে? গল্প কেন করছিস? না উঠিও না, কেন বসে থাকো তো, মানুষের ছায়া বসে থাকো, এই হলো কথা। হ্যাঁ, যারা এই কথাটা বলেনি, যারাই বলেনি এই কথাটা, তারা হলো সব আল্লাহর তৈরি কিসের জন্য? তো জাহান্নামের জন্য। এবার আপনি বলেন 2-3টা লোক তো কমসে কম হ্যাঁ না বলেন। বিহারের মাটিতে আছে জাহান্নামে যাওয়া লোক? গাড়ির গাড়ি আছে। পশ্চিম বাংলাতে আছে গাড়ির গাড়ি আছে। তবে এখানে মিক্সচার, ভারতবর্ষের মাটিতে মিক্সচার হয়ে আছে। জাহান্নামেরও লোক আছে, জান্নাতেরও লোক আছে। কলমা পাঠ করার লোক আছে, কলমাকে অস্বীকার করার লোক আছে। বেশি বেশি জাহান্নামের মানে মানুষ, বেশি বেশি জাহান্নামের লোকড়ি আল্লাহ তাআলা তৈরি করেছেন, তৈরি করে রেখেছেন। কোন দেশে? এমনি করে আঙুলে গুনে নেন। কোন দেশে? ইউরোপের মাটিতে, আমেরিকার মাটিতে। এই দুটো মহাদেশের ভিতরে যতগুলো দেশ আছে সেই দেশের বেশিরভাগ লোকগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের জন্য তৈরি করে রেখেছেন। এরা হলো সব জাহান্নামী। বুঝতে পারলাম না? পারলেন না? 865 কোটি বর্তমান দুনিয়াতে লোক আছে। 865 কোটি। এর ভেতরে 155 কোটি হলো কলেমা পড়া মুসলমান। এর ভেতরে আহলে হাদিস আছে, হানাফি আছে, শাফি আছে, শিয়া আছে, সুন্নি আছে, সবগুলোই এর ভেতরে আছে। 155 কোটি মুসলমানকে যদি বাদ দিই তাহলে 715 কোটি লোক থাকলো অবশিষ্ট। এই 700 কোটি 55 কোটি লোক সব এরা নরকের, সব নরকের ইন্ধন, জাহান্নামের এরা লোকড়ি। আপনি বাদ গেলেন, আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামের জন্য তৈরি করেননি। এবার আপনার কাছে বিনীত নিবেদন, আপনি নিজে থেকে কেন জাহান্নামের লোকড়ি হতে যাচ্ছেন বা যাবেন?
আপনি জাহান্নামের লোকরে নিজেকে বানাতে চেষ্টা করিয়েন না, এমন কাজ করিয়েন না যেটা কাজ করতে গেলে আপনি জাহান্নামের লোকড়ি হয়ে যান। আপনাকে দোহাই লাগে আল্লাহ তাআলার, আপনি নিজেকে সাবধান করুন, জাহান্নামে জ্বলার লোক অনেক আছে। ভাই আমার, সহি কথা বলি, আওতাসের যুদ্ধ হলো, তো বেশ কিছু মেয়ে আর বেশ কিছু বেটা ছেলে বন্দী হয়ে গেল, কয়েদি, যুদ্ধে হেরে গেল। তো যুদ্ধ যেখানে হয় সেইখানকার মেয়েগুলো মুসলমানদের হাতে আসে কয়েদি হয়ে। তো রাসূলুল্লাহ সমস্ত কয়েদিটিকে নিয়ে মদিনার দিকে চলে আসছিলেন। এক জায়গায় মাঠে আরাম করছিলেন সমস্ত মিলিটারি, আর সব কয়েদিগুলো মুসলমানদের নিয়ন্ত্রণে চোখের নাগালে আছে, মাঠ ভর্তি মিলিটারি। তারই ভেতরে হঠাৎ একটা মেয়ে ছেলে পেরেশান হয়ে দৌড়াচ্ছে, আর একবার ওকে গিয়ে বলছে, একটা 2 বছরের ছেলে দেখোনি, লোকটা বলছেন না, ওখানে গিয়ে বলছে, ও ভাই একটা 2 বছরের ছেলে দেখুন এদিকে, বুঝছেন না। ওখানে গিয়ে বলছে, দাদু ও ভাই একটা এত বড় 2 বছরের ছেলে দেখুনি, কইছে কই না তো। পরেশান হয়ে মেয়েটি তার বাচ্চাকে খুঁজে বেড়াচ্ছে। ইতিমধ্যেই কোনো এক জায়গায় কোনো এক কোণে বাচ্চাটাকে পেয়ে নিয়েছে ওর মা, আর যেমনি পেয়েছে ফাজাম্মাহা বিসাদরিহা, সাথে সাথে শত শত মানুষের সামনে বাচ্চাটাকে এমনি করে ধরে নিজের বুকের সঙ্গে লাগিয়ে নিয়েছে। আর লাগিয়ে নিয়ে তার জি ভরেনি, ব্লাউজের বুটামটাকে খুলে দিয়ে বাচ্চাটাকে নিজের স্তনটা চুষাতে আরম্ভ করেছে। বাচ্চাটা যখন 1 মিনিট 2 মিনিট 3 মিনিট ধরে তার মায়ের স্তনকে চুষে নিয়ে যখন শান্ত হলো, আর মহিলা নিজের ছেলেকে কুড়িয়ে পেয়ে যখন শান্ত হলো, দৃশ্যটা দেখার পর আল্লাহ পাকের নবী সমস্ত সাহাবীটিকে সামনে হাজির করে বলছেন, আমার সাথীরা তোমরা দেখলে কি এই মেয়েটাকে? 5 মিনিট আগে ছেলে হারিয়ে গেছিল, পেরেশান হয়ে খুঁজে বেড়াচ্ছিল, ছেলে কই, ছেলে কই, ছেলে কই। পেয়েছে তো বুকে লাগিয়ে নিয়েছে, দুধ খাওয়ালো তো বাচ্চারও প্রাণ জুড়িয়ে গেল, বাচ্চার মায়েরও প্রাণ জুড়িয়ে গেল, ঠিক না? বলছে জি। এবার রাসূল জিজ্ঞেস করছেন সাহাবীটিকে, কি কথা? আহাযিল মারাতো তারিহাতুন ওয়ালাদাহা ফিন্নারে। ধরো সাহাবীরা, একটা কথার কথা বলছি, এই জায়গাতে তোমরা যদি শুকনো খেজুরের ডালে আগুন লাগিয়ে দিয়ে একটা বড় করে তোমরা আগুন জ্বালাবার ব্যবস্থা করে দাও, আর দাউ 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 করে যদি এখানে আগুন জ্বলে, আর তোমরাকে যদি বলা যায় যাও তো এই মেয়ে ছেলেটিকে বলো তার বাচ্চাটা যেন তোমাদেরকে দিয়ে দেয়, তুমি তাদেরকে বলো মেয়েটিকে, ও মেয়ে তোমার ছেলেটাকে দাও। কি করবে রে বাবা আমার ছেলেকে? তো বলছে তোমার চোখের সামনে জ্বলন্ত আগুনে আমরা ফেলে দিব, বাচ্চাটা 5 মিনিটে পুড়ে ছাই হয়ে যাবে, দাও তোমার কোলের বাচ্চাটা দাও, যাও বলো। বাচ্চাটাকে আগুনে ফেলতে এর মা তোমাদেরকে দিবে। সাহাবীরাকে জিজ্ঞেস করছেন রাসূল, তোমাদেরকে এই মহিলাটা তার বাচ্চাটা আগুনে চোখের সামনে পুড়ে যাওয়ার জন্য দিবে? তো সবাই বলছে জি না, দিবে না, জি না, দিবে না, হরগিজ দিবে না, মোটেই দিবে না, দিবে না। তখন রাসূলুল্লাহ বলছেন, কাযালিকাল্লাহু আরহামু বিইবাদিহি মিন হাযিহি। ওরে আমার উম্মতিরা শোনো রে, এই মেয়েটার তার বাচ্চাটার উপরে যত দরদ আছে তার চাইতে 99 গুণ বেশি আমার আল্লাহর তার বান্দাদের উপরে দরদ আছে। মেয়েটি যেমন নিজের বাচ্চাটাকে আগুনে পোড়াতে দিতে পারবে না, তেমনি আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে হরগিজ হরগিজ আগুনে পোড়াবেন না। আল্লাহর এত দয়া। এখন কেউ যদি বেকুফের মতন বলে কি, হ্যাঁ আমি আগুনে যাব তো তোমার কি? তো এইরকম যদি কেউ হুজ্জতি করে বলে যে আমি আগুনে যাব, তাহলে যাও। আর
আল্লাহ তাআলা যে খুশি মনে তোমাকে জাহান্নামে দিবে এটা আল্লাহর ইচ্ছাতেই নাই, আল্লাহর ইরাদাতেই নয়। তাহলে মানুষকে জান্নাত জাহান্নামের কেন ভয় দেখা হয়? মানুষ যখন আল্লাহকে বলে ভুলে যায়, মানে খাফা, আল্লাহর ভয় অন্তর থেকে আউট হয়ে যায়, তখন মানুষ ডান পথ ছেড়ে দিয়ে বাম পথে যায়। এই জন্য তাকে জান্নাত আর জাহান্নামের ওয়াজ শোনাতে হয়। জি, দুটো কথা গুলোতে বলা হয়েছিল, আল্লাহকে বলে ভয় করতে হবে আর নিজের মন মতো জীবন কাটানো বন্ধ করতে হবে। তাহলে আপনার জন্য আল্লাহ তাআলা কি বলছেন? জান্নাতুল মাওয়া, চিরতরের সুখের ঠিকানা আমি বানিয়ে রেখেছি, তার নাম হলো মাওয়া জান্নাত। আপনি যাবেন, আপনার পরিবার যাবে। ইচ্ছা মতো জীবন কাটা কাকে বলে? কি ইচ্ছা মতো জীবন কাটা কাকে বলে? আমি বুঝাচ্ছি আপনাকে। আপনি বিয়ে শাদী করেছেন, ছেলে পিলের বিয়ে দিচ্ছেন। বিয়ে শাদী করতে গেলে, দিতে গেলে শরিয়তের একটা কানুন আছে, ঠিক আপনারা জানেন। দেশে ফসল মারছি আমরা, জয়া ধান মারছি, ভুট্টা মারছি, আরো কত কি মারছি। ফসল যদি হয় তাহলে ফসলের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের একটা বিধি বিধান আছে, কানুন আছে। সে কানুন মোতাবেক আপনিও চলবেন, আমিও চলবো। তাহলে এবার আপনাকে উদাহরণ দিয়ে বলছি বুঝাবার উদ্দেশ্যে। আপনি আল্লাহর ইচ্ছা বা কানুন অনুযায়ী চলছেন না আপনার নিজের মন মতো চলছেন? হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজি যখন বেঁচে ছিলেন তখন আমি নিজের চোখে দেখেছি, আন্নাসু ইয়াসআলুনান নাবিয়্যা আনিল খাইরে ওয়া আনা আসআলুহু আনিশ শাররে। আমি দেখেছি রাসূলুল্লাহর কাছে সমস্ত সাহাবী ভালো জিনিসের প্রশ্ন করত, ভালো কোথায় মিলবে তার প্রশ্ন করত। এই দুয়া পড়লে কি স্বভাব পাওয়া যাবে, এই আমলটা করলে কোন নেকি পাওয়া যাবে, এই ধান্দাই সাহাবীরা থাকতো। আর আমি এমন একজন সাহাবী যে আমি ওইগুলো জিজ্ঞেস করতাম না। আমি সব সময় মন্দ জিনিস সম্বন্ধে আল্লাহ রসুলকে জিজ্ঞেস করতাম। মন্দ তো কেন জিজ্ঞেস করতাম? যাতে মন্দ থেকে নিজেকে বাঁচাতে পারি, যাতে মন্দ আমাকে টাচ করতে না পারে। তার জন্য যেগুলো খাতরার জিনিস সম্বন্ধে আমি বারবার নবীজিকে জিজ্ঞেস করতাম। আর লোকেরা সব সময় ভালাই সম্বন্ধে প্রশ্ন করতেন। আমি খাতরার কথা জিজ্ঞেস করতাম কেন? যাতে আমি বাঁচতে পারি আর আমাকে যেন খাতরাতে পড়তে না হয়। শেষে একদিন জিজ্ঞেস করলাম রাসূলুল্লাহকে, আল্লাহ রসুল, আমরা খুব মন্দ দিনে ছিলাম, আমরা এখন ভালো জায়গাতে এলাম। কি মানে? আমরা ছিলাম জাহিল, আমরা ছিলাম মূর্খ, আমরা ছিলাম নাদান। আমরা নিজের বাপ মরে যাওয়ার পরে বাপের বাড়িওয়ালিকে বিয়ে করে নিয়েছি, এত বড় নাদান ছিলাম। আমরা মদ খেয়েছি মনের মতো, এত বড় নাদান ছিলাম। আমরা মহিলাদেরকে মদ খেয়ে এবং খাইয়ে সামনে আধা উলঙ্গ করে নাচাতাম, এত বড় আমরা নোংরা ছিলাম। আমাদের মধ্যেকারই অনেক লোক কি করেছে, যারা মাইয়াতের গা থেকে কবরস্থানে গিয়ে রাতের বেলায় পাটাতনকে সরিয়ে 9 মিটার কাপড় মুর্দার গা থেকে খুলে নিয়ে চলে এসেছে, মুর্দাকে উলঙ্গ করে ফেলে দিয়ে এসেছে। আমরা এত নোংরা ছিলাম, একটা বেটির বিয়ে দিতে গেলে 10টা ছেলেকে বেটিটার কাছে থাকার সুযোগ করে দিতাম, তার সঙ্গে মিলামিশা করার সুযোগ করে দিতাম। শেষের বেলায় বাচ্চা পয়দা হতো, তো যেই ছেলেটার রঙের সাথে মিলে যেত, ঠোঁটের সঙ্গে মিলে যেত, ওই ছেলেটাকে জামাই বানাতাম, আর বাকি 10টা ছেলেকে এমনি বিদায় করে দিতাম। আমরা এত নোংরা ছিলাম। আমরা আমাদের এমন একটা মন্দ যুগে ছিলাম যে কোনো মেয়ে ছেলে বাড়ি থেকে একাই বেরিয়ে 20খানা বাড়ি যেতে পারেনি, তার ইজ্জতকে লুটে বরবাদ করে দেওয়া হয়েছিল। আমরা এতই নোংরা ছিলাম। খুব মন্দ সময়ে আমরা চোখ খুলেছি, ওই দিনটা পার হয়েছে, এখন ভালো দিন পেয়েছি। কি দিন? দিন ইসলাম।
এখানে চুরি নাই, এখানে রাহাজানি নাই, এখানে পরনিন্দা নাই, এখানে গীবত নাই, এখানে মানুষের কতল করা নাই, এখানে মানুষের মালকে লুটে নেওয়া নয়, এখানে অন্যায় অবিচার নয়। এটার নাম হলো ইসলাম, এটা হলো শান্তির দ্বীন। ভালোতে এসেছি। জিজ্ঞেস করছে রাসূলকে, আ বাদা হাজাল খাইরে শাররুন, আচ্ছা এই যে ভালোতে আছি, এই ভালোটা কি আবার কেটে যাবে? আর যাওয়ার পরে ফের কি মন্দ দিন চোখে দেখতে হবে নাকি? রাসূল বলছেন, হ্যাঁ, একবার মন্দ দিন আসবে। তারপর নবীজি বলছেন, ওই মন্দ দিন গত হয়ে যাবে, যাওয়ার পরে তোমাদের সামনে ভালো দিন আসবে, কিন্তু ওই দিনের ভেতরে একটু ছেদ থাকবে, দিনের ভেতরে একটু খুঁত থাকবে, দিনের ভেতরে একটু ত্রুটি থেকে যাবে। কি বুঝতে পারলাম না রাসূল। তো নবীজি বলছেন, আজকে যে সলিড ইসলামকে মেনে চলেছো তোমরা, যে ইসলামের গায়ে একটু দাগ, একটু ধাব্বা কিছু নেই, ঝকঝকে আর তকতকে ইসলামকে মেনে চলেছো, এই ইসলাম ৬০ বছর, ৭০ বছর, ৮০ বছর পরে তোমাদের সামনে থাকবে, কিন্তু গায়ে দাগ থাকবে, ছিদ্র থাকবে, দেখতে একটু বিশ্রী লাগবে। তখন সাহাবায়ে কেরাম বলছেন, দাগটা কেমন থাকবে বুঝে উঠতে পারলাম না। তখন নবীজি বলছেন, ইয়াস্তান্নুনা বিগাইরি সুন্নতি ওয়া ইয়াহদুনা বিগাইরি হাদি, সেই যুগের মানুষেরা এমন কিছু কাজ করবে যেটা আমার সুন্নাত নয়, অথচ তারা আমার সুন্নাত বলে চালিয়ে দিবে। সেই যুগের মানুষেরা এমন একটা তরিকা ইজাদ করবে যে তরিকাটা আমার নয়, তবু আমার নাম দিয়ে আমার তরিকা বলে চালিয়ে দেবে। এটাই হলো ইসলামের ভেতরে ছেদ এবং এটাই হলো দাগ। জি, ইসলাম থাকবে কিন্তু একটু ছেঁদা থাকবে, সামান্য একটু পোকা লেগে থাকবে। মুসলমান থাকবে কিন্তু মুসলমানের ভেতরে একটু করে দুর্বলতা থাকবে, একটু করে ছেদ থাকবে, একটু করে আইব থাকবে, একটু করে দাগ থাকবে। এইভাবে দুনিয়ার মুসলমান বেঁচে থাকবে। লাফাবাংরোয়াল লোক, সলিড ইমানওয়ালা আর ইসলামওয়ালা মানুষ আপনার গ্রামে কটা আছে? লাইট হাতে করে একটু আমাকে দেখে খুঁজে দিতে পারবেন যে হ্যাঁ এই লোকটা সলিড ইমানের? চলে যান হালবয়দার দিকে, অলিপুরের দিকে আর ঝোলাবাতানার দিকে, ওদিক থেকে 3 দিন কাটিয়ে আসেন, লাইট জ্বালিয়ে রাত আর দিন খুঁজে বেড়ান। শুধু এইটি খুঁজতে হবে আপনাকে, একটা সলিড ইমানের মানুষ, যার ইমানে কোনো খুঁত নেই, যার ইমানে কোনো দাগ নেই, এমন একটা মানুষ আপনাকে সামনে আনতে হবে। কিন্তু পাবেন না। যত নর আর নারী নিজের দেহ নিয়ে ব্যস্ত, কাপড় নিয়ে ব্যস্ত, পেটের খাবার নিয়ে ব্যস্ত, নিজেকে সাজাতে ব্যস্ত, দ্বীন ইসলামকে সাজাবার চক্করে কেউ নেই। মসজিদকে সুন্দর করে চিকন করে আবাদ করার লোক নেই, বাড়িকে চিকন করার, জানালাকে চিকন করার লোক ঠিকই আছে। এমন মেয়ে ছেলে নাই যে নিজের গায়ের আবরুটাকে ঠিক করবে, পর্দাটাকে ঠিক করবে, অথচ বাড়িতে দেখুন জানালাতে পর্দা, দরজাতে গেটে পর্দা, মেন গেটে পর্দা, টিভির উপরে পর্দা, ফ্রিজের উপরে পর্দা, শোকেসের উপরে পর্দা, সব জায়গাতে পর্দা পর্দা পর্দা। আর যাকে পর্দা করতে বলা হয়েছে ওই বাড়ির সুন্দরী মহিলাকে, সে উড়িয়ে রেখেছে পর্দার গর্দা, আসল পর্দা নেই। जिस्म फानी है, जिस्म फानी है, सजाने की जरूरत क्या है, हुस्न दुनिया को दिखाने की जरूरत क्या है। ऐसा माल करो, ऐसा माल करो कि रूह से खुशबू आए, इत्र कपड़ों में लगाने की जरूरत क्या है, इत्र कपड़ों में लगाने की जरूरत क्या है। সলিড ইমানদার মানুষ দুনিয়াতে খুঁজে পাবেন না যারা আল্লাহকে বলে ভয় করে, যাদের আমলে এমন নিখুঁত আমল যারা করে যাচ্ছে যে তারা কোনোদিন আল্লাহর বারণ মানে নিষেধকে যারা জীবনে পাত্তা দেয় না, এমন মানুষ এ দুনিয়ায় খুঁজে পাওয়া যাবে না।
সবই হচ্ছে, কিন্তু রসুল যে বললেন যেটা আমার সুন্নাত নয় সেটাকে সুন্নাত বলে চালিয়ে দিবে, যেটা আমার দিন নয় তরিকা নয় সেটাকে এরা দিন বলে চালিয়ে দেবে, আর সবাই বলবে এটাই দিন, সবাই বলবে এটাই সুন্নাত। বুঝতে পারেননি? যদি বুঝতে না পেরে থাকেন তো খুলে বলছি, বিবাহ বিবাহ একটা সুন্নাত জিনিস। রাসূলুল্লাহ যেভাবে বিবাহ করেছেন, করতে বলেছেন, সেইভাবে করলে সুন্নাত। আর রাসূলুল্লাহ যেভাবে বলেননি, যেভাবে রাসূলুল্লাহ বিয়ে পড়াননি, সেইভাবে বিবাহ করতে গেলে সেটা সুন্নাত নয়। এ কথাটা মাথায় থাকবে না? থাকবে না? কোনো জটিল কথা বলেছি? ভারী কথা বলিনি। বিবাহ হলো একটি সুন্নাতি আমল, যেভাবে রাসূলুল্লাহ বলেছেন সেভাবে করলে সুন্নাত, আর সেভাবে না করতে গেলে সেটা সুন্নাত হবে না। আপনি এইবার বলুন, কি বলেছিলেন রসুল? যে মানুষেরা এমন এমন তরিকা ইজাদ করবে যেটাকে আমার সুন্নাত বলে চালিয়ে দিবে। আজকের বিবাহর কথা আপনাকে 2 মিনিট দুটো কথা বলছি, একটু মিলিয়ে দেখবেন। আর আপনাদের মনের মতো বক্তাকে আমি ইঙ্গিত করেই দিয়েছি যে আমার যখন 1 ঘন্টা বলা হয়ে যাবে তখন বক্তাটাকে সিংরিয়া টিংরিয়া স্টেজে নিয়ে চলে আসিও। বুঝতে পারলেন? এবার কাজের কথাটা বলছি। কি কথা? রাসূলুল্লাহ জীবনে যতটি বিয়ে করেছেন আর যতটি বিয়ে পড়িয়েছেন, ওই মজলিসে 3টা 4টা 5টা লোকের বেশি হাজিরি আপনি দেখতে পাবেন না। কথাটা মগজে গেল কি গেল না আল্লাহ জানে। আলীর মতো লোক 4 নম্বর জান্নাতি বিয়ে করলেন কাকে? এমন একটা মেয়ে ছেলেকে, যেই মেয়ে ছেলেটি সম্বন্ধে নবীজি বললেন, ফাতেমা আমার বেটি, কিয়ামতের দিন কোটি 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 মহিলা জান্নাতি, তাদের আমার বেটি হবে মালকিন এবং সরদারনি। কত ইজ্জতের মেয়ে এটা! এত বড় সম্মানী মহিলার বিয়ে হলো মসজিদে। বরযাত্রী কটা? আঙুলে গোনো। হযরত উমর বসেছিলেন মসজিদে, হযরতে আবু বকর বসেছিলেন মসজিদে, রাসূলুল্লাহ বসেছিলেন মসজিদে, এবং রাসূলুল্লাহর একটা চাকর বসেছিলেন মসজিদে। আলী মসজিদের বাইরে ছিলেন। রাসূলুল্লাহ মসজিদ থেকে এমনি করে আওয়াজ দিয়ে বলছেন, আলী এদিকে এসো। বাইরে থেকে হযরত আলী এখানে এলেন। জি বলেন। যখন সামনে বসতে বললেন, হযরত আলী বসে গেলেন। রাসূলুল্লাহ বলছেন, 3 দিন আগে তোমাকে বলেছিলাম তোমাকে আমি আরো কাছের মানুষ করব। তুমি আমার চাচাতো ভাই, 1 রিশতা। তুমি আমার জিগরি দোস্ত, 2 রিশতা। আরো একটা রিশতা বানাবো, বানিয়ে তোমাকে একবারে কলেজের ভেতরে জায়গা করব তোমার। হবে? তো বলছে কি করতে হবে? তো বলছে আমার বেটির সঙ্গে তোমার বিয়ে লাগাবো, তুমি রাজি আছো? তো হযরত আলী বলেছিলেন, আপনি যেটাতে খুশি আমি সেটাতে খুশি। অতএব 3 দিন আগে তোমার মত নেওয়া আছে, বসো এখানে। ওইখানে বসে গেলেন। কে? তো হযরত আলী, আল্লাহ পাকের নবী। ওই জায়গাতে, ওইখানে, ওই মুহূর্তে হযরত আলীর সঙ্গে নিজের বেটি ফাতেমার বিয়ে লাগিয়ে দিলেন, বিয়ে পড়িয়ে দিলেন। লাভা গ্রামের লোক 2-1 জন বলেন, কয়খান বোলেরো কার গেছিল? বোলেরো ছিল না। কয়টা উটের গাড়ি এসেছিল? উটের গাড়ি আসেনি। কয়টা বলদ গাড়ি গেছিল? আসেনি। কয়টা সামিয়ানা টেঙেছিল? টাঙেনি। কয়টা ডিজে বেজেছিল রাতের বেলায়? বাজেনি। কতটি বেটি ছেলে রাতের বেলায় থুবড়া খাইয়েছিল? খাওয়াইনি। কতটি বেটি ছেলে গীত গেয়েছিল আর হলদি মাখিয়েছিল? মাখাইনি। তাহলে এমনি এমনি বিয়ে হয়ে গেল কার? 4 নম্বর জান্নাতি ব্যক্তি হযরত আলী। কার সঙ্গে? তো জান্নাতের সরদারনির সঙ্গে। কয়টা লোক? টোটাল 5টা। তার ভেতরে একটা জামাই বাদ, একটা শ্বশুর মেয়ের বাবা ও বাদ, বাঁচলো কয়টা? তো 3টা। আর আপনি
এখান থেকে যদি বিয়ে নিয়ে যান, বেটা কি করে? কিছু দিল্লিতে পাইলিং এর কাজ করে, জোগাড়ি। বিয়ে করতে যাচ্ছে তো 7 খান বোলেরো নিয়ে, তার ভিতরে একখানা বোলেরোকে ফুল দিয়ে সাজিয়েছে, যার চার্জ হলো 8,000 টাকা। এখান থেকে বিয়ে করে আনবে হালবাইদা থেকে একটা বেটি ছেলেকে। কত লাট সাহেবের বেটা, শুধু মানে সওয়ারির পিছনে ধসিয়ে দিল 35 থেকে 40,000 টাকা। মনে হচ্ছে যেই মেয়েটাকে বিয়ে করে ফুলের গাড়িতে করে নিয়ে লাভা বাগরুয়াতে আসবে, ওই মেয়ে ছেলেটার পাকে কোনোদিন ছপের খড় থেকে নিচে নামতে দিবে না, গোবর তুলতে দিবে না, গলি ঝাড় দিতে দিবে না, এটাকে ফুলের রানী করে বাড়িতে রাখবে কে? তো এই ভাড়ুয়ার বেটা ভাড়ুয়া। এত আয়োজন। বিয়ে তো হয়ে গেছে, বিয়েটা ঠিক কেন? ওইটাই একটা ঠিক। ইজাব কবুল হয়েছিল কি করে? অমুকের বেটি, অমুকের এত টাকা ধার্য মোহর, তার ভেতরে এতটি টাকা বাকি, এতটি টাকা নগদ, তুমি তাকে স্ত্রী বলে কবুল করলে। এই যে কথাটা বলেছিল কিনা, তখন ছেলেটা বলেছিল হ্যাঁ কবুল করলাম। এটা হলো শরিয়তি জিনিস, কাজে বিয়েটা জায়েজ হয়ে গেছে। আর বিয়েটার ডানের দিক, বিয়েটার বাম দিক আপনাকে দেখতে বলছি, লাভা বাংরুয়ার লোক, আল্লাহর কসম, যতটি জিনিস আছে অনুষ্ঠান 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 সমস্তটি হারাম 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 হারাম, একটাও নবীজির সুন্নাত নয়। আপনি সব চালিয়ে দিলেন। কি বলে? এটাই বিহার তরিকা, এভাবেই বিয়ে করতে হয়। হ্যাঁ, মুসলমানের বিয়েতে যদি 400টা পান যায়, মুসলমানের বিয়েতে যদি জনকপুরি সুপারি যায় আর খড় যায়, কেন যে বরযাত্রীরা পান খাবে? বাহারে লাট সাহেবের বেটারা হিন্দুর কাছ থেকে